عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার বাবারা সবাই জবান খুলে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি শাইতানির জবানটা খুলেন মুহাব্বতে আল্লাহর মুহাব্বতে খুলেন বিসমিল্লাহির রাহমানির كما أرسلنا فيكم رسولا قال تعالى في القرآن المجيد قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجمع حسنة جميع خصاله জবান খুলতে হবে বালাগাল উলা মারহাবা
حسنة جميع خصاله नजर में मदीना है नजर में मदीना है बस मेरे जिंदगी जबा परिया रसूल अल्लाह यही मेरे बंदगी सुभान अल्लाह बोले रसूले खुदा से दिल को सलाम कहना बागे मदीना से एक फूल तो फिलाए ना बलगल उला मरहबा हसनत जमीअ खुसालिही या रसूल अल्लाह मुझे शहर अरब मंजूर है अब या की जिंदगी मुझको अज़ाब गुर है किस तोरे मोदीने पूछे बेबता प्यारे नबी तो खाली दरबार नबी गो दूर है बलगल उला माशाल्लाह ज़बानटा खुलेन ना आरो हसनत जमीअ खुसालिही अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद नबियाना शाफियाना मौलाना मुहम्मद बोलेन ना একটা জবান বন্ধ রাখবেন না 10টা গুনাহ maaf হবে 10টা নেক হবে আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা বলেন আল্লাহ তুমি দয়া করো নসিব করো আমরা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আমরা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुहम्मद नबियाना अल्लाह कबूल करो लाना मुहम्मद नबियाना अल्लाह मौलाना দেখা দেন গো নূর নবীজি দেখা না আপনার নিশানা আমরা নবী দেখতে চাই কি চাই না জবান খুলে বলুন চাই কি চাই না তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবী কি মরা না জিন্দা হে আমার ভাই বাবারা নামাজ ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ ঠিক না ঠিক আমার আল্লাহ পাক 82 বার কোরআনের মধ্যে ঘোষণা দিলেন আকিমিস সালাত নামাজ কায়েম করো বাজানো এই নামাজ আল্লাহ হুকুম করলেন আদায় করার জন্য বান্দাকে হুকুম দিলেন আল্লাহ নামাজ পড়ে না আমার আল্লাহ রোজা রাখে না আল্লাহ হজ করে না যাকাত দেয় না ঠিক না বেটি আল্লাহ নামাজের প্রয়োজন নাই রোজার প্রয়োজন নাই হজের প্রয়োজন নাই যাকাতের প্রয়োজন নাই কারণ আমার আল্লাহ হইল সমস্ত ইবাদতের মালিক সমস্ত ইবাদতের মালিক কে আল্লাহ সেই মহান আল্লাহ ডাক দেখো বান্দা আমি আল্লাহর নামাজ পড়ি না রোজা রাখি না আমি আল্লাহ একটা কাজ করি সেই কাজটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা ইউসাল্লু হচ্ছে মুজারাদ সিগা আল্লাহ ডাক দেখো আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে সদাই সর্বদাই আমার এক নবীর উপরে দুরুদে মুস্তাফা আদায় করি সুবহানাল্লাহ এবং ঘোষণা দিয়ে দিলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, আল্লাহ নবীর দুরূদ শরীফ পড়ার জন্য বেঈমানকে ডাক দিলেন না, আল্লাহ নবীর দুরূদ শরীফ পড়ার জন্য মাওলানাকে ডাক দিলেন না। আমার আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, ঈমানদার হওয়া বড় কঠিন। ঠিক না ঠিক? বহুত মাওলানা বর্তমানে আছে সুদের কারবার করে, আছে কি নাই? আমার আল্লাহ হাজী সাহেবকে ডাক দিলেন না, কারণ আমার আল্লাহ জানে হাজী সাহেব হওয়া সহজ, ঈমানদার হওয়া বড় কঠিন। বহুত হাজী আছে মানুষের লাইল কাটে, আসেনি? বাজানো গভীর মনোযোগ দেন। আল্লাহ হাজীকে ডাক দেয় নাই, কোরআন হাফেজ হয় কি ডাক দেয় নাই। আল্লাহ জানে কোরআনে হাফেজ হওয়া সহজ, ঈমানদার হওয়া বড় কঠিন। বহুত কোরআনে হাফেজ, তারা দলিল দেখো নবী তো আমাদের মতন মানুষ, বলে কি বলে না? আমার আল্লাহ কোরআন হাফেজকে ডাক দিলেন না, আল্লাহ একটা গোত্রের নাম নিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমার নবীকে বিশ্বাস করেছ, যারা আখিরাতকে বিশ্বাস করেছ, কিতাবের উপরে বিশ্বাস করেছ, হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর মুহাব্বতে, তাজিমে মুস্তাফা, দুরুদে মুস্তাফা আদায় করো, কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর দুরুদ সালাম চাই কি চাই না? নবী দুরুদ সালামের আওয়াজ শুনে কি শুনে না? শুধু শুনে না রে বাবা, যদি মুহাব্বতে আদায় করতে পারেন, আজকের মাহফিলে আমার নবী আসতে পারে কি পারে না? তাই জবানটা খুলে একটা জবান বন্ধ রাখবেন না। মুহাব্বতে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা ভিয়ানা মাওলানা মাদনা ভিয়ানা মাওলানা, দেখা দেন গো নূর নবীজি, দেখা না আপনার নিশানা, বলেন দেখা দেন গো নূর নবীজি, দেখা না আপনার, হায়রে দেখতে আপনার নূরের সুরতে ইয়া শেখদের বাসনা, বলেন দেখতে আপনার নূরের সুরতে ইয়া শেখদের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা মুহাম্মাদনা বিয়ানা মাওলানা, নূর নবীজির এশকে রাগুন লাইগাছে যার কলি যায়, বলেন নূর নবীজির এশকে লাইগাছে যার, হায়রে গহর বারিসা রিয়া কান্দে বৈশা বৈশা নিরালায়, বলেন গহর বারিসা রিয়া কান্দে বৈশা বৈশা নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা মুহাম্মাদনা বিয়ানা মাওলানা, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ভাইজান নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমতে ভুইলো না। বলেন নামাজ রোজা না, তোমরা মা বাবার খেদমতে ভুইলো না। আমার নবীর দরুদ সাইরো না, আমার নবীর দরুদ, আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বন্ধু নাই। আছে কি আসেনি? আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বন্ধু। আরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবী হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা লা, জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, লা বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ লা ইলাহা লা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবার, আমাদের প্রত্যেকের জবানের মালিক কে? জোরে বলতে হবে কে? হে আমার বাজান, দুনিয়াতে বহু মানুষ আছে, খাওয়া দাওয়া খাইতে পারে, চলাফেরা করতে পারে, লেকিন জবান বন্ধ আছে, এমন মানুষ আছে কি নাই? হে আমার বাবা, এই জবানের মালিক আল্লাহ। এই জবান দিয়া আল্লাহর প্রেমিক বান্দাগণ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ ডাক দেয়, আমার বান্দা একবার ডাক দিলে আমি 70 বার জবাব দিব। আল্লাহু আকবার বলেন না? আমরা আদম সন্তান, আমরা কি সন্তান? আমাদের গুনাহ আছে কি নাই? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র। কয়টা? জোরে বলতে হবে কয়টা? গভীর মনোযোগ। 9টা ছিদ্র, 6টা লতিফা, সের, কফি, আগ, নফ, রুহু, কলব। মারহাবা কোন? এর মধ্যে লতিফা কলব যেটা আছে বান্দুদের 2 আঙ্গুল নিচে, মানুষ যখন গুনাহ করে, গুনাহের সাথে সাথে তার কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়। যখন তার কলবটা নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়, ওই মানুষটার থেকে নামাজ ভালো লাগে না। কথা কয় না? যার কলবটা নাপাক তার কাছে কোরআনের কথা ভালো লাগে, যার কলবটা নাপাক তার কাছে ইসলামের কথা ভালো লাগে না। গুনাহ করতে করতে কলবটাকে নাপাক করে দিয়েছে। এই জন্য নবীজি ফরমান, উম্মত ওই কলবটাকে যদি তুমি পাক রাখতে চাও, আল্লাহ জিকিরের ধাক্কা কলবের মধ্যে দাও, তোমার কলবটা মদিনার আয়না হইয়া যাইব। আল্লাহু আকবার কোন? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি এই জন্য ঘোষণা করেন, মান্না গুঞ্জন দার জমিন ও আসমা, মান্না গুঞ্জন দার জমিন ও আসমা, লেকে গুঞ্জন দার কলবে মুমিনা। আল্লাহু আকবার বলেন। ও তোমার 9 দরজা করি বন্ধ, ওরে লয়রে ফুলারি গন্ধ, ও তুই অন্তরে জপিও মাওলার নাম রে বোমরা, নিশি হলে যাইও ফুল বনে, বলেন নিশি হলে যাইও ফুল রে বোমরা, নিশি হলে যাইও ফুল। এই আমার বাবারা রাত্রে তো এখন নিশির দিকে যায়, ঠিক না বেঠিক? প্রেমিকের খেলা হইল নিশি রাত্রিতে। কথা কয় না?
ও তোমার জ্বালাইয়া এশকের বাতি ওরে ফুল তুলিও নানার জাতীয় আল্লাহু আকবার ও তুমি জ্বালাইয়া এশকের বাতি ওরে ফুল তুলিও নানার জাতীয় ওরে বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে বলো বাচ্চা বাচ্চা কলি রে বোমরা নিশি হলে মনে বলেন নিশি হলে যাইও ফুল নিশি হলে যাইও ফুল এই আমার বাবারা গভীর মনোযোগ দেন রাত্র যত গভীর হয় প্রেমিকের প্রেম করতে মজা লাগে ঠিক না বেঠি আমরা কার প্রেমিক জোরে বলুন কার প্রেমিক আল্লাহর প্রেমিক হতে চাই কি চাই না তাহলে একটা জবান বন্ধ রাখতে পারবেন না আজকের মাহফিলটা তো ওলি আল্লাহর হকের মাহফিল ঠিক না বেঠি আজকের মাহফিলের মধ্যে নারাই গাউসিয়া আছে কি নাই নারাই রিসালাত আছে কি নাই এতে বুঝা গেল আজকের মাহফিলটা নবীর পক্ষের ওলির পক্ষের ঠিক না বেঠি হে আমার ভাই বাবারা এই লয় পুরো খাজুরিয়া গাউসিয়া সুন্নি দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে আমার হাউজের মধ্যে যারা আছেন রে বাবা আমরা যার যার পীর ও মুরিদ আমরা যার কাছে বয়াত আমরা আমাদের মুর্শিদকে তার কলবটাকে তার দিকে মতবাজ্য করিয়া এমনভাবে জিকির করব আল্লাহর থেকে আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা আমার আল্লাহর বান্দারা যখন আল্লাহ জিকির করে আমার আল্লাহ ডাক দিয়া কয় কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ মুমিনের কলব আমি আল্লাহ পাকের সিংহাসন হয়ে যায় আল্লাহু আকবার তাই আপনার মুর্শিদের দিকে কলবটাকে মোতাবাজ্য করিয়া এমনভাবে জিকির করবেন কারণ মুর্শিদের কলব আছে মদিনাওয়ালার দিকে মোতাবাজ্য মদিনাওয়ালার কলব আছে আল্লাহর দিকে মোতাবাজ্য আল্লাহর থেকে ফয়েজ আসে মদিনা মদিনার থেকে ফয়েজ আসে মুর্শিদের কলবে মুর্শিদ যখন বিনজরে ফয়েজ আপনাকে দান করবে আপনার মরা কলব জিন্দা হইয়া যাইব তাই এক তালে এক সুরে এখানে তরিকতের লোক বহু লোক আছে আসেনি তরিকতের লোক কেউ শাহপুরের মুরিদ কেউ কালিয়াপুরের মুরিদ কেউ দোখায়াসাদপুরের মুরিদ কেউ মাঝবান্ডারের মুরিদ আসেনি আপনার আপন আপন পীর মুর্শিদের দিকে কলবটাকে মোতাবাজ্য করিয়া একটু মোহাব্বতের চক্ষুটা বন্ধ করিয়া আমি গুনাহগারের সাথে একটু এক তালে এক সুরে আসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জবান বন্ধ হবে না আল্লাহ 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 যেই জন কই মদিনার পাগল নবী তারে দেই দিদার গো আল্লাহ আর নবী তারে দেই দিদার কোনে সেই মুমিনে কামেল খুশি আল্লাহ ফরওয়ার আল্লাহ 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 যেই জন কই মদিনার পাগল নবী তারে দেই দিদার গো নবী তারে দেই দিদার কোনে সেই মুমিনে কামেল খুশি আল্লাহ ফরওয়ার আল্লাহ 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 পানা পানা আল্লাহ 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 দোনো জন সবার চাইতে আল্লাহ আরে ভালোবাসো নবীজিকে আল্লাহ আর দেখাইয়াছেন হাদিসেতে দেখাইয়াছেন হাদিসেতে তাকে বলে ইমানদার যেই জন কই মদিনার পাগল নবী তারে দেই দিদার গো আল্লাহ আরে নবী তারে দেই দিদার কোনে সেই মুমিনে কামেল খুশি আল্লাহ ফরওয়ার আল্লাহ 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 আল্লাহ
আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই জগতে আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই জগতে আল্লাহ 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 আমি বেবে দেখি সব বিদেশি আল্লাহ আমি বেবে দেখি সব বিদেশি নিচে মায়ার ববেতে আপন বলতে কেউ নাই এই জগতে আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি নাই জগতে আল্লাহ আল্লাহ আমার নাই সাধন বুঝন গো দয়াল আল্লাহ আমার নাই সাধন বুঝন আল্লাহ আর চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম সরওয়ান আল্লাহ আল্লাহ আমার নাই সাধন বুঝন আল্লাহ আর চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম সরওয়ান আল্লাহ আল্লাহ আরে দয়া যদি হয় তোমার মন আল্লাহ আরে দয়া যদি হয় তোমার মন আর কি হবে মরণ রে আপন বলতে কেউ নাই এই জগতে আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই জগতে আল্লাহ 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 আমার দয়ালের মানুষ যে বলে আল্লাহ আল্লাহ আর শ্রেষ্ঠ মানব জৈবন তাগার গেছে বিপলে আল্লাহ 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 আমার দয়ালের মানুষ যে বলে আল্লাহ আর শ্রেষ্ঠ মানব জৈবন তাগার গেছে বিপলে আল্লাহ আরে দৈবে রে তুই পশুর দলে আল্লাহ আরে যাইবে রে তুই পশুর দলে আসতে হইবে পিরি রে আপন বলতে কেউ নাই এই জগতে আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই জগতে আল্লাহ 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 রসের ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ নূরের ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ আমার নবী বিনে প্রেমের তালা খুলবি কে মনে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আল্লাহ নূরের ফুল ফুটিল গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূরের ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ প্রেম বাগানে ফুটিছিল ফুল আল্লাহ ওই নামে মুহাম্মদ গো রাসূল আল্লাহ আরে ফুল সাজিয়া কইরা সিবুল সন্ধান না জেনে আল্লাহ আল্লাহ
আরে ফুল সাজিয়া কইরাছি ভুল সন্ধান না জেনে আল্লাহ আল্লাহ রস ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ নূর ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে আল্লাহ আমার বুগুদাদ বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে আল্লাহ রস ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ নূর ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ নবীর প্রেমের পাগল গো যারা আল্লাহ আরে আল্লাহ রলি হইছে গো তারা আল্লাহ আর চোখ বুঝিলে দেখতে পারবি মুর্শিদ কোনখানে আল্লাহ আর চোখ বুঝিলে দেখতে পারবি মুর্শিদ কোনখানে আল্লাহ রস ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ আল্লাহ নূর ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ আমার নবী বিনে প্রেমের তালা খুলবি কে মনে আল্লাহ আমার বুগুদাদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আল্লাহ নূর ফুল ফুটিল গো প্রেমের বাগানে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া সালাতুন ইয়া মুস্তাদ দাও সালামুন ইয়া শুকরিয়া তার উচ্চ আওয়াজে সবাই মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আরো উচ্চ কণ্ঠে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী খাজুরিয়া লক্ষ্মীপুর গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও যুব সংগঠনের উদ্যোগে 10তম আজিমুসান নুরানি ইমান ইরফানি মাহফিল আজকের মাহফিলের সম্মানিত মাহফিলের সভাপতি জনাব আলহাজ শাহ আলম সাহেব সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান মেহমানে আলা শাহপুর দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর সাহেব কেবলা ডক্টর ফিয়ার আহমদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা জনাব মোহাম্মদ গোলাম আব্দুল কাদের কাউকাব মাদ্দাজিল্লুহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ সকলে উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব। আজকের মাহফিলের ওয়াজিনী কেরামদের মধ্যে অসংখ্য ওলামাই কেরামের নাম আছেন, যাদের মধ্যে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বেলায়েতুন সাহেব, খতিব আফতাবনগর কেন্দ্রীয় জামে মসজিদ রামপুরা ঢাকা, হযরত মাওলানা শাহ আলম জিহাদি সাহেব, হযরত মাওলানা শাহজালাল আল কাদরি সাহেব, হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন হাবিবি আল কাদরি সাহেব, হযরত মাওলানা শরাফতুল্লাহ সাহেব, হযরত মাওলানা আলী আসগর নঈমি সাহেব, হযরত মাওলানা মোস্তফা কামাল সাহেব সহকারে আজকের মাহফিল যিনি পরিচালনা করেন জনাব মঞ্জুর আহমেদ সেলিম সাহেব। আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করে, কোন আমিন। সিট ডাউন প্লিজ।
এটা দোকান না, এটা মাহফিল। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আজকের এই জায়গাটা কি জাহান্নামের জায়গা না জান্নাতের জায়গা? এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? নবীজি ঘোষণা দিলেন, যখন তোমরা দুনিয়াতে থাকবা তখন জান্নাতের ফল ভক্ষণ করিও, জান্নাতের বাগানে যাইয়া বসিও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোনটা? আমার নবী বলেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হবে, যেই জায়গার মধ্যে দুরুদে মুস্তাফা আদায় হবে, যেই জায়গার মধ্যে মিলাদে মুস্তাফা আদায় হবে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নবীজির ঘোষণা অনুযায়ী, হাদিস শরীফের ঘোষণা অনুযায়ী আজকের এই জায়গাটা তো জান্নাতের বাগান। একদিকে এটা গাউসিয়া মাদ্রাসার মাঠ নাকি? আল্লাহু আকবার। একদিকে এটা মাদ্রাসার মাঠ, আরেকদিকে আজকের এই জায়গাটা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা এবং আল্লাহর ওলির কদমের কারণে আজকের এই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে। এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে, বসতে পেরে সবাই কি খুশি না বেজা? আমার ভাই বাবারা, আমরা ডাইনে যারা আছেন, বামে যারা আছেন, যাদের কাছে জবান আছে তাদের কাছে আমার দাবি থাকবে, আওয়াজ দিয়ে কথা বলবেন। আজকের মাহফিলে আমাদেরকে আসার ক্ষমতা কে দিলেন? আমাদের মতন বহু মানুষ এই মুহূর্তে হাসপাতালেও আছে, আছে কি নাই? আমাদের মতন বহু মানুষ এই মুহূর্তে চা দোকানে, টেলিভিশনের সামনে আছে। আমাদের মতন বহু মানুষ এই মুহূর্তে মদের বোতল নিয়ে আছে কি নাই? যে আল্লাহ পাক সকলকে তাদের থেকে আমাদের সকলকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে, জান্নাতের পরিবেশে আজকে গাউসিয়া ওই মাদ্রাসার প্রাঙ্গণে যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম শাফিয়ানা হাবিবানা নূরানা আশরাফুল আম্বিয়া, যিনি হচ্ছেন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী। বিশ্বাস আছে কি নাই? যিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, যিনি হচ্ছেন রাহাতুল আশিকিন, যিনি হচ্ছেন সিরাজুম মুনির, যিনি হচ্ছেন শামসুদ্দোহা, যিনি হচ্ছেন বদরুদ্দোজা, যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক, যিনি হচ্ছেন শাফায়াতের মালিক, যিনি হচ্ছেন আমার আল্লাহর হাবিবুল্লাহ, সেই নবীর প্রশংসাতে আমরা কি সবাই খুশি না বেজা? সেই নবীর উম্মত হওয়াতে আমরা কি খুশি না বেজা? কারা কারা খুশি আল্লাহকে হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর। ওরে আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো, নামাজ রোজা সুন্নিয়ত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর। ওরে ওয়াসকরণী পাগল ছিল, আমার নবীর প্রেমে কি করিল। আইরে ওয়াসকরণী পাগল ছিল, আমার নবীর প্রেমে কি করিল। আইরে পাগারে বসিয়া তিনি ব্যঙ্গে পেলে সব দাঁত, পাগারে বসিয়া তিনি ব্যঙ্গে পেলে সব দাঁত। জিন্দাবাদ বলেন না কেন? জিন্দাবাদ, এটা কি রহিম রুব্বানের গান নি কোনো? তাহলে জবানটা খুলেন না কেন? যুবকেরা বলে না কেন জিন্দাবাদ, জিন্দাবাদ, হাতে জিন্দাবাদ। ওরে আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো সুন্নিয়ত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর দাবাত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর। আমরা সবাই নবীর সেনা হতে চাই কি চাই না? আবার কিছু লোক, বহু লোক নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাদের কাছে নবীর মুহাব্বত ভালোবাসা নাই। আসেনি? এই দেশের মধ্যে আসেনি? বর্তমানে এই এলাকাতেও আছে কি নাই? আমার বাবারা গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইতে হবে। আমরা যারা আজকে হাউজের মধ্যে বসে আছি, আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? এই জন্য আমরা সেই নবীর মুহাব্বতে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আজকের মাহফিল এমন একটা মাহফিল, এটা হচ্ছে
শাহপুরের তরিকা গোলাম আব্দুল কাদের কাউকাবের শুভ আগমন উপলক্ষের মাহফিল, ঠিক না বেঠিক? এই মাহফিলটাতে আমি কোন দিকে ভূমিকা নিব? আজকের মাহফিলটা তো যেহেতু গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এখানে গাউস পাকের নাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? সে মহান অলি কুলের সম্রাট, যিনি গাউসুল আজম, যিনি পিরানা পীর দস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, যিনি হচ্ছেন সৈয়দ হাসান হুসাইন দুই দিক থেকে আওলাদে রাসূল, যিনি হচ্ছেন কুতুবুল আকতাব হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আমার বন্ধুরা, আমরা হাউজে যারা এখানে বসে আছি, আমি আপনাদের কাছে প্রথমে অনুরোধ থাকবে, একটু ইকুটা কমাই দাও বাবা, ইকুটা একটু কমাই দাও, মাইকের টাউন ঠিক আছে, ডাইনে বামে তাকাইবেন না। আমাকে কিছু সময় দিতে আপনারা রাজি আছেননি? আসলে আসেননি। আমি আসলে আপনাদের এলাকাতে নতুন, ঠিক না? ওই কৈটোবা ইসলামপুর, এরপরে আরও ওইদিকে কয়েকটা গ্রামে আছে, ক্যাশের কোট, এইদিকে আমি প্রোগ্রাম করছি। এখানে আসা আমার পক্ষে হয় নাই। তো আজকে নতুন মেহমান হয়ে যেহেতু আপনাদের কাছে এসেছি, আল্লাহ কবুল করেছে আমার মদিনাওয়ালা সদকাতে আমি আপনাদেরকে কিছু কথা শুনাইতে চাই। আল্লাহ যেন মদিনাওয়ালা উসিলা, আমার মুর্শিদ কালিয়াপুর উসিলা আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে আমলের নিয়তে যেন শোনার তৌফিক দান করে, আমিন কর। আমি আমার বাবাদের কাছে জানতে চাই, কোরআন শরীফটা কার বাণী? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি থাকবে। আরে এত কথা বলো কেন? আমি হাউজের মধ্যে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা সবাই এক আওয়াজে বলি, আমরা কোরআন শরীফটা বাণী কি মানি না? কোরআন শরীফটা কার বাণী? জোরে বলুন, কার বাণী? এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো অস্বীকার কেউ যদি করে, সন্দেহ আছে, তার কি ঈমান থাকবে? নাই। এই জন্য কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে, ঠিক না? গভীর মনোযোগ। এখানে আলেম, এটা তো গাউসিয়া মাদ্রাসা, এখানে শিক্ষক আছে না? আরবি প্রভাষক আছে না? আজকের মাহফিলের সুফার সাহেব তো আছে নাকি? আজকের মাহফিলের যিনি এই মাদ্রাসার সুফার হযরত মাওলানা শরফতুল্লাহ সাহেব, সকলে বলেন মারহাবা, যিনি মাদ্রাসা পরিচালনা করেন। তা আমি অনুরোধ করব, আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবো। আমরা জানি কোরআন শরীফটা কার বাণী? জোরে বলেন, কার বাণী? এই কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬ আয়াত, আল্লাহু আকবার বলেন। ৫০০ আয়াত শরীয়তের তরিকতের আয়াত আছে ১৯০০, হাকিকতের আয়াত আছে ২১০০, মারফতের আয়াত আছে ২১৬৬ কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা শরীয়তে মুহাম্মাদি মানে, আমার নবী বলেন, যারা শরীয়তে মুহাম্মাদি মানে, তরিকতে মুহাম্মাদি মানে, যারা হাকিকতে মুহাম্মাদি মানে, যারা মারফতে মুহাম্মাদি মানে, নবী কয় তারাই আল্লাহর খাঁটি বান্দা, নবী কয় তারা আমার খাঁটি উম্মত। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সমস্ত আয়াতগুলাকে স্বীকার করি কি করি না? কোরআনের কেউ একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না? জোরে বলেন, ঈমান থাকবে? তা আমি সেই নবীজির ঈদ মিলাদুন নবী, নবীজি শুভ আগমন করছে ৫৭০ খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে। আমার নবী কি জন্ম না আগমন? গভীর মনোযোগ। আমার নবী কি ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মধ্যে মক্কা নগরে, বাক্কা শহরে নবীজির কি জন্ম না আগমন? মারহাবা, আপনারা বুঝতেছেন, এই জন্য আমার কথা বলতে মজা লাগবে। আজকের এই মাহফিলের মধ্যে শাহপুরি বিশ্বাস কেবলা, উনি কি জন্ম হয়েছেন আগমন করছে? আমার বাবারা গভীর মনোযোগ দেন। তাহলে আজকে যারা বলে ৫৭০ খ্রিস্টাব্দে মহানবী বিশ্বনবী কয়নি, দেশের এই জগতে জন্ম হয়েছে, এদের ঈমান নাই, এদের কি নাই? হে আমার বাবারা গভীর মনোযোগ। আমার দয়াল নবীজি কোন সময় নবী? আমার নবীজি সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম ধরিয়া ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে কোন জিনিসটা প্রয়োগ করলেন, কোন জিনিস সৃষ্টি করলেন? আমার নবীজি নুরানি জবান দ্বারা ডাক দেখা যাবে, ও জাবের, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম এই জগৎ বানানোর আগে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমি নবীজির নূর বানাইছে। আল্লাহু আকবার।
এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আমরা কি মাটির নবীর উম্মত না নূরের নবীর উম্মত? কারা কারা নূরের নবীর উম্মত হাত উঠে গান না। ইয়া রাসূল আমার ভাই বাবারা, আজকে বহু বেয়াদব আছে মাটির ব্যবসা নিয়ে আসেনি। আমরা কি মাটির পক্ষে না নূরের পক্ষে? আমার নবীজি কখন নবীজি ফরমান আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীজির নূর মুবারক বানাইলো, আমি নবীজির নূর মুবারক সৃষ্টি করলো। হে যাবেদ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূর মুবারক বানাইলো। এতে ক্ষান্ত হয় নাই, নবীজি আরো ঘোষণা করেন কিতাব মাদারিজুন নবুয়তের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার দয়াল নবীজির নূর মুবারক বানাইয়া ওই নূরটাকে বাবা 4টা ভাগে বিভক্ত করেছে। কয়টা ভাগে? জবান খুলবেন, কত ভাগে? 4টা ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ কলম বানাইলেন। কি বানাইলেন? এই কলমের দ্বারা আমরা লেখালেখি করি, কথা কয় না? কলম দিয়ে আমরা কি করি? এই কলমের কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। আমি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। আমার নবীজির নূর হতে আল্লাহ পাক কলম বানাইলেন। দ্বিতীয় অংশ থেকে আল্লাহ লৌহে মাহফুজ বানাইলেন। তৃতীয় অংশ দিয়ে আল্লাহ পাক আরশ মুআল্লা বানাইলেন। চতুর্থ অংশটাকে আমার আল্লাহ আবার 4 ভাগে বিভক্ত করলেন। কোন সুবহানাল্লাহ। হে আমার খাজুরিয়া লইপুরা এলাকার ভাই বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। প্রথম ভাগ দিয়া নূর দিয়া আমার আল্লাহ যখন কলম বানাইলেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কলম রে কলম, আমি আল্লাহ এই জগৎটা বানাই নাই, আমি আল্লাহ আমার বন্ধুর নূর হতে তুই কলমকে বানাইলাম। আমার আরশ আজিমের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে তুমি কলম, আমি আল্লাহ পাকের নাম লেখো। আল্লাহু আকবার বলেন। হে আমার ভাই বাবারা, গভীর মনোযোগ দেন। লৌহে মাহফুজের মধ্যে কলম আল্লাহর হুকুমে লিখতেছে বিসমিল্লাহির রাহমানির। জবানটা খুলেন, পিছনের ভাইরা ডাইনের বাবারা সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ। কয়টা? যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম দৈনিক মাগরিবের নামাজের পরে 19 বার আদায় করবে, 19টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ হয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে সবাই আমরা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলি কি বলি না? এবার লৌহে মাহফুজের মধ্যে বিসমিল্লাহ লেখার অর্থ হলো প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বললে কি লাভ না লস? আপনারা শুনেছেন নূহ নবী কিস্তি বানাইছে। কি বানাইছে? আল্লাহ বলেছেন রে নূহ তুমি একটা কিস্তি বানাও। নূহ নবী ডাক দেখো, আল্লাহ আমি কিস্তি বানাইবো কিভাবে? আল্লাহ কই নীল নদীর থেকে একটা গাছ আনো, বিরাট একটা গাছ। ওই গাছটা আনার জন্য নবী হুকুম দিলেন, কেউ রাজি হইল না। এবার সমস্ত লোকেরা গবেষণা করতেছে, বলতেছে রে নূহ উনাক বিন একটা লোক আছে, তাকে যদি আপনি ভালো করে খাওয়াইতে পারেন ওই লোকটা আপনার গাছটা আনিয়ে দিবে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় উসবিন উনাক কোথায় আছে? ডাক দিলেন রে উসবিন উনাক নীল নদীর থেকে আমাকে গাছ আনি দিবা, আমি ওই গাছ দিয়া আমি নূহ নবী কিস্তি বানাইব। উসবিন উনাক ডাক দেখো, হুজুর আমি রাজি আছি, তবে আমাকে এক ওয়াক্ত এক বেলা আমাকে পেট ভরি নাস্তা খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এক বেলা নাস্তা খাইতে আমাদের কয়টা পরোটা লাগে? যাদের পেট বড় হয়তো 10টার পরে আর খাওয়া যায় না, ঠিক না? ঠিক। উসবিন উনাক ডাক দেখো, হুজুর আমাকে এক বেলা যদি পেট ভরি খাওয়াইতে পারেন আমি আপনার গাছটা আনিয়ে দিব। যাও রাজি আছি, তোমাকে এক বেলা নাস্তা করাইবো পেট ভরি। এবার উসবিন উনাক নীল নদীতে গেলেন, এক টান দিয়া, শক্তিশালী মানুষ, এই গাছটাকে মাথায় করে নূহ নবীর কদমে হাজির দিয়া দিল। নূহ নবী আবার খুশি হইয়া উসবিন উনাককে 2টা রুটি দিল। কয়টা? জোরে কন্যা কয়টা? উসবিন উনাক ওনার সামনে নূহ নবী 2টা রুটি দিলেন। এবার নূহ নবী 2টা রুটি দেখিয়া
উসবিন উনাক ডাক দেখো নুহু আমি জানি কোনোদিন নবীরা মস্কারি করে না কমানি আপনি যে আমার সাথে মস্কারি করতেছেন আমি তো আগে বলে দিছি আমার এক ওয়াক্ত নাস্তার সময় লাগে 12,000 রুটি আল্লাহু আকবার কত হাজার রুটি হে নবী নূহ আপনি আমাকে মস্কারি কেন করতেছেন আমাকে পরীক্ষা কেন করতেছেন আমার তো 12,000 রুটি লাগে এক ওয়াক্ত এক বেলা নাস্তা খাইতে আল্লাহর নবী নূহ ডাক দিয়া কয় ও নূহ ও উসবিন উনাক আমি তোমাকে একটা মন্ত্র শিখাইয়া দিই তোমার 12,000 নয় যদি 24,000 লাগে আমি দিব তবে খাওয়ার আগে একটা মন্ত্র পড়ে খাও ওই মন্ত্রটা কইল বিসমিল্লাহির রাহমানির আবার বলেন বিসমিল্লাহির রাহমানির উসবিন উনাক বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলেন খাওয়া আরম্ভ করলেন খাইতে খাইতে একটা আরো অর্ধেক খাইয়া ফ্যাট ডলা শুরু করছে সুবহানাল্লাহ কল হে উসবিন উনাক ফ্যাট ডলা কেন উসবিন উনাক একটা ডাক দিয়া কয় নবী গো আর একটা খামুর যদি খায় আমার পেটটা নষ্ট হইয়া যাইব আপনি কি মন্ত্র শিখাইয়া দিলেন 12,000 যদি খাইতে হয় নাই একটা আরো অর্ধেক খাওয়াইলাম বিসমিল্লাহর বরকতে আমার 12,000 রুটি লাগে নাই পেট বইরা গেছে এই জন্য প্রত্যেকটা কাজের আগে আমরা বিসমিল্লাহ বলতে চাই কি চাই না হে আমার ভাই বাবারা কবির মনোযোগ দেন নূহ নবী এইভাবে কিস্তি বানাইলেন প্রত্যেক কিস্তির মধ্যে একজন প্রত্যেক টপটার মধ্যে একজন নবীর নাম আছে কি নাই এটা আমি ছেড়ে দিলাম এবার উসবিন উনাকের কথাও ছেড়ে দিলাম লৌহে মাহফুজের মধ্যে কলম ডাক দেখো আল্লাহ তোমার নাম লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম হুকুম করে এখন কি লিখবো আল্লাহ আবার ডাক দেখো ও কলম এবার তুমি লেখো আমার লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা অর্থ হইল নাই কোনো মাবুদ আসেনি আমাদের আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহ এক রে কলম তুমি লেখো কলম লিখতেছে আল্লাহর নাম লেখা শুরু করছে লিখতে 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 কলমের সময় লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য সময় লাগলো 400 বছরের প্রয়োজন কত বছর লাগছে 400 বছর লেগেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য দ্বিতীয়বারে কলম এবার প্রশ্ন করে আল্লাহ তোমার নাম লেখা শেষ এখন আর কি লিখবো হুকুম করো এখন আর কি লিখবে হুকুম করো আল্লাহ ডাক দেখো কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার শেষে আমার নামের সাথে আরেকটা নাম তুমি লাগাইয়া দাও যেই নামটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার হে আমার ভাই বাবারা আজকে কিছু প্রাইভেট মুলবি আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নবীর নাম লেখা শিরক আসেনি আসেনি হে আমার বাবারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার নবীর নাম দুনিয়ার কোন মাওলানা যোগ করে নাই মুহাদ্দিস যোগ করে নাই এই মাদ্রাসার অধ্যক্ষ যোগ করে নাই আমার কোন আল্লাহর ওলিয়া যোগ করে নাই আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা যোগ করেছে কে আল্লাহ জোরে বলুন না কে ওরে জারুসিলা পয়দা হইলি জারুসিলা পয়দা হইলি তারে কেন চিনলি না নূরের নবী শুয়া আছেন সোনার মদিনা বললেন নূরের নবী শুয়া আছেন বলেন না ওরে জারুসিলায় পয়দা হইলি জারুসিলা তারে কেন চিনলি না নূরের নবী শুয়া আছেন সোনার মদিনা বলেন নূরের নবী শুয়া আছেন ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে হাবিবি করিলেন সৃজন আল্লাহু আকবার ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে হাবিবি করিলেন সৃজন ওরে জিন ইনসান ফেরেশতা সবাই জিন ইনসান ফেরেশতা সবাই নবীর নূরের পসিনা নূরের নবী শুয়া আছেন সোনার মদিনা বলেন নূরের নবী শুয়া আছেন
মদিনায় নূরের নবী শুয়া আছেন সোনার মধ্যে। ওরে যত নবী আসলে নেই ধরায়, আমার দয়াল নবীর নামের মালা পরেছেন গলায়, ঠিক না ঠিক? ওরে যত নবী আসলে নেই ধরায়, আমার দয়াল নবীর নামের মালা পরেছেন গলায়। ওরে সকল নবীর নবী তিনি, সকল নবী দলিলে যার ঘোষণা, নূরের নবী শুয়া আছেন সোনার মদিনা। বলেন নূরের নবী শুয়া আছেন, বলেন ওরে জারু সিলায় পয়দা গলি, জারু সিলায় ইতারে কেন সিল্লি না, নূরের নবী সোনার মদিনা। বলেন নূরের নবী শুয়া। আল্লাহ একটা ডাক দেখো, কলম রে এ কলম, আমার নামের পাশ দিয়ে আর একটা নাম লিখতে হবে। কলম একটা ডাক দেখো, মাবুদ তুমি তো বলেছ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার কোনো শরীক নাই। এখন মুহাম্মদ নামটা কার গো, যার নামটা তোমার নামের সাথে লেখার জন্য হুকুম করতেছ? আল্লাহ একটা ডাক দেখো রে কলম, বিয়াদবি করিস না, বিয়াদবি করিস না। এটা আমার পেয়ারা বন্ধু যার নাম আসমানে আহম্মদ, যার প্রেমের কারণে আমি জগৎ বানাইলাম। কলম আল্লাহর নামের সাথে এবার নবীজির নাম যোগ করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কলম পুরাটা কলমা আরশ আজিমের মধ্যে হইল, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নবীজির নাম আরশ আজিমে কে লিখছে? জোরে বল না কে? আজকে যেই সমস্ত বেয়াদবরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নবীজির নাম রাখা যাবে না, নবীর নাম শিরক, বুঝতে হবে এটা হলো এজিদের দালাল। কথা কয় না? এটা হলো আব্দুল ওয়াহাব নজদীর ট্যাবলেট খাওয়া দালাল। বর্তমানে কিছু বেয়াদব যারা নাম দিয়েছে আহলে হাদিস, আসেনি? আমি নাম দিছি আহলে খবিস, আসেনি? বাংলাদেশের মধ্যে বহুত আইন জারি করতেছে, বাপ দাদারা ভুল করছে, আমরা কি ভুল করতে পারিনি? মিলাদ কিয়াম বেদাত এগুলা সব বানাজি বানাজি বনাজি। আমরা কি আহলে হাদিসের পক্ষে না কোরআন হাদিসের পক্ষে? কোরআন হাদিসের পক্ষে আমরা আছি কি আছি না? কোরআন হাদিসের মধ্যে নবীজির সম্মান আছে কি নাই? হে আমার ভাই বাবারা, তরিকতের ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর নাম মুবারক আরশ আজিমের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে কলম যখন লেখলো পুরাটা কলমা কইল। আল্লাহকে হুকুম, আল্লাহ হুকুম দিলেন রে কলম এবার তুমি আমার লৌহে মাহফুজের মধ্যে লেখো, আমি আল্লাহ জগতে আদম বানাইব। কি বানাইব? আদম। জগতের মধ্যে আমি আদম বানাইব। 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইব। সুবহানাল্লাহ। তাদের নামগুলা তুমি লিখতে থাকো, লিখতে লাগাও। আদম নবীর নাম লৌহে মাহফুজে লিখলেন, শীষ নবীর নাম লিখলেন, তাদের উম্মতের ব্যাপারে লিখলেন। মূসা নবীর নাম লিখলেন, মূসা নবীর উম্মতের ব্যাপারে লিখলেন। ঈসা নবীর নাম লিখলেন, ঈসা নবীর উম্মতের ব্যাপারে লিখলেন। ইব্রাহিম নবীর নাম লিখলেন, ইব্রাহিম নবীর উম্মতের ব্যাপারে লিখলেন। কি লিখলেন? যদি তারা আল্লাহর হুকুম মান্য করে আল্লাহ তাদেরকে জান্নাত দিব, যদি আল্লাহর সাথে তারা নাফরমানি করে আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবে না, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। লিখতে 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 সমস্ত নবী রাসূলদের নাম, তাদের উম্মতের নাম লেখা শেষ। এবার আমার দয়াল নবীজির নাম মোবারক যখন লিখবে, আল্লাহ একটা দমক দিলেন রে কলম, খবরদার আর সামনে এখন যাইও না। আল্লাহু আকবার। হে আমার ভাই বাবারা, আল্লাহ এমন সুরে একটা দমক দিলেন, আল্লাহর দমকে কলম থরথর করে কাঁপা আরম্ভ করেছে। আল্লাহু আকবার। কলম থরথর করে কাঁপা আরম্ভ করলো। কলম ডাক দেখো, আল্লাহ। সবাই মায়া করে ডাক দেন না আল্লাহ। কলম আল্লাহর কাছে ওরিয়া জানাই, আল্লাহ সমস্ত নবীদের নাম লিখলাম, ঈসা নবীর নাম লিখলাম, মূসা নবীর নাম লিখলাম। এখন তো যাকে তুমি বেশি ভালোবাসো তার নাম কি লিখতাম না? তার উম্মতের নাম বুঝি লিখতাম না? আল্লাহ কই লিখবি, তবে লেখাটা ব্যতিক্রম হতে হবে। লেখাটা কি হবে?
ব্যতিক্রম আল্লাহ জানাইয়া দিতে চাই রে কলম, ব্যতিক্রম লেখাটা হবে কলম ডাক দেখো আল্লাহ কি ব্যতিক্রম হবে আমাকে জানাইয়া দাও, আমাকে শুনাইয়া দাও। কলম ডাক দেখো আল্লাহ আমাকে জানাও, আল্লাহ ডাক দেখো রে কলম আমার কথা শুনিয়া লও, আমার কথা শুনিয়া লও। আমি আল্লাহ হুকুম করলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিয়াতিন নাস, আমি আল্লাহ অতি উত্তম করে মানুষকে উত্তম বলেছি। আমার আদম নবীকে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ নবুয়ত দান করলাম, কিন্তু আমার পেয়ারা নবী উম্মতের কথাটা এইভাবে লিখতে পারবে না। কুনতুম মুজতাহিবাতুন ওয়া রাব্বুন গফুর। রে কলম শেষ নবীর উম্মত যদি গুনাহগার হয়ে থাকে, আমি যেই কোনো অবস্থায় যেই কোনো সময় আমি আমার বন্ধুর খাতিরে তাদেরকে মাফ কইরা দিব। আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য এখনো ক্ষমার দরজা খোলা না বন্ধ? খোলা আছে কি নাই? আল্লাহ পাক ফরমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত আছে কি নাই? আল্লাহ কো পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহর রহমত থেকে নরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাকারী। আল্লাহু আকবার। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান। ওই নবীজির নূর মুবারক আল্লাহ পাক আদম নবীর কাছে দিলেন, ছিল কি ছিল না? আদম নবীর কাছে ছিল কি ছিল না? আদমের পেশানির মধ্যে আমার আপনার নবীজির নূর মুবারক ছিল, শীষ নবীর পেশানির মধ্যে আমার নবীজির নূর মুবারক ছিল। আল্লাহু আকবার বলেন। বাজানো গভীর মনোযোগ দেন। আমার নবীজির নূর মুবারক আস্তে 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 নবীজির দাদা খাজা আব্দুল্লাহর কোফালের মধ্যে, আব্দুল মুত্তালিবের কোফালের মধ্যে যখন নূরে মুহাম্মাদি, আব্দুল মুত্তালিব কুরাইশদের সর্দার। কিসের সর্দার? কুরাইশদের সর্দার, নেতৃত্ব দেয় সর্দার। সব সময় যেই দিকে যায় বিভিন্ন বাদশা উজারা সর্দারকে নেতৃত্ব দেয়, সম্মান করে, আদর্শ দেয়, সালাম দেয়। সর্দার একটা ডাক দেখো রে লোকেরা, আমাকে এত কেন সম্মান করে, কারণটা কি? লোকেরা ডাক দেখো সর্দার আপনার কোফালের মধ্যে কি যেন দেখা যায়, এটার মুহাব্বতে আপনাকে আমরা তাজিম করি। আব্দুল মুত্তালিবের কোফাল থেকে ওই নূরে মুহাম্মাদি আমার নবীর বাবার কোফালে খাজা আব্দুল্লাহর কোফালে ছিল কি ছিল না? আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা সন্তান দিলেন। কয়টা? পিছনে বলে না কয়টা? 10টা সন্তান দিলেন। এর মধ্যে আব্দুল্লাহ একজন। নবীজির বাবা আব্দুল্লাহ, নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর কোফালে যখন নূরে মুহাম্মাদি, আব্দুল্লাহর কোফালে যখন নূরে মুহাম্মাদি আমার নবীজির নূর মুবারক, আব্দুল্লাহ আরবের দিকে বাহিরে গেলে লোকেরা তাকাইয়া থাকে, যেই তাকায় সেই জন্য তাকাইয়া থাকতে মনে চায়। আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় আরবের যুবতী মেয়েরা। সুবহানাল্লাহ। আরবের মেয়েরা প্রস্তাব দেয়, আব্দুল্লাহ প্রস্তাব গ্রহণ করে না। আব্দুল্লাহ বাবার কাছে কমপ্লেন দেয়, আব্বা আমাকে বিবাহের প্রস্তাব দেয়, আমি এখন কি করব? আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নবী গো, ও আব্বা, আমি আব্দুল্লাহকে সমস্ত আরবের মেয়েরা বিবাহের প্রস্তাব দেয়। আপনি একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এটা নি রাস্তা গাড়ি দেন আর নাই। মাওলানা মোহাম্মদ ওয়ালা আলিহি রে। আপনাদের কোনো শ্বাস কমে গেছেনি? তাহলে একবার মন মরা ঘটনা কি? এদিকে ঠেলা গাড়ি, আপনি কি ঠেলা গাড়ি দেন নি কোনোদিন? এইদিকে আপনি আগ করি সাইড হয়েছে। গভীর মনোযোগ দেন আমার ভাই বাবারা, গভীর একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। নবী কি আমাদের মতন নি? নবী আমাদের মতন যারা বলে এগুলা জন্মের ঠিক নাই, ঠিক না ঠিক? আমার নবীজির নূর মুবারক খাজা আব্দুল্লাহর কোফালের মধ্যে আরবের লোকেরা, আরবের মহিলারা বিবাহের প্রস্তাব দেয়, আব্দুল্লাহ গ্রহণ করে না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তার বন্ধু হাফজুরিকে ডাক, দেখো বন্ধু,
আমাকে আল্লাহ এমন একটা সুন্দর ছেলে দান করছে, 10টা ছেলের মধ্যে আব্দুল্লাহ নামক একটা যুবক আছে, ছেলে আছে, তার চেহারাটা কপালের মধ্যে একটা নূরের ঝলক মলক করে। খাজা আব্দুল্লাহর কথা শুনিয়া, আব্দুল মুত্তালিবের কথা শুনিয়া ওয়াহাব জহুরি ডাক, দেখো বন্ধু, আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমেনা। আমার মেয়েটাকে যদি আপনার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ দিয়া আমার জামাই বানাইতাম পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এই কথাটা শুনিয়া ডাক, দেখো বন্ধু, কাবিল তু আলহামদুলিল্লাহ, যান আমি আপনার প্রস্তাবটা কবুল করলাম। সুবহানাল্লাহ। বিবাহের কাজ হয়ে গেল, বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। অনেক ঘটনা, এখানে অনেক ঘটনা আছে। আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব 100 কোরবানি দিছে, ঠিক না বেটি? এই দিকে আমি ছেড়ে দিলাম, এখন আসলাম, চলে আসেন আরো সামনের দিকে। আমার দয়াল নবীজি খাজা আব্দুল্লাহর কোফালে যখন আছে, বাসের ঘরে আমেনার ঘরে গেলেন। আমেনার ঘরের সাথে আমেনার কাছে যাইয়া যখন আমেনাকে দেখলেন, আমেনা যখন আব্দুল্লাহর দিকে তাকাইছে, আমেনা সহ্য করতে পারে না। আমেনা দেখতেছে আব্দুল্লাহর কোফালে যেই নূর আছে গো, ওই নূরটা আমেনাকে পাগল বানাই দিছে। আল্লাহু আকবার। ওরে যেই দেখাছে নূরের গজল, তার লাগিয়া হারাম দোজগ। ওরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, সর্বক্ষণ তুই ভুলবি না লোহা, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শিদ গুণমণীয় বলেন, মুর্শিদ পরশমণীয় লোহা, লোহারে বানাইলা কাঞ্চা। ওরে মুর্শিদ নামজার হইয়াছে সাদর, বিনা দুধে দই পাতাইয়া উঠাইছে মাখন, ঠিক চালাটি। ওরে সেই মাখন যে করল বখন, সেই মাখন যে করল বখন, মরণের ভয়ে থাকে না লোহা, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। মারহাবা কর। আমেনা বিবি আমার আব্দুল্লাহর কুফালের মধ্যে নূরটা দেখিয়া আর সহ্য করতে পারে নাই। আমেনা আমার নবীজির বাবা আব্দুল্লাহর কুফালে যাইয়া একটা সুমা দিয়েছে। আমেনা আমার নবীজির আব্বার কুফালে, আব্দুল্লাহর কুফালে যখন সুমা মুবারক দিল, আল্লাহ ডাক, দেখো জিব্রাইল, ও জিব্রাইল তাকাইয়া দেখছনি আব্দুল্লাহর কোফালের মধ্যে আমার বন্ধুর মা আমেনা একটা সুমা দিছে, এটাই যথেষ্ট। আর আব্দুল্লাহর কোফাল ওই নূরটা রাখবো না, এই নূরের বদলতে ওই নূরটা আমি দিয়ে দিব আমেনার পেট মোবারকে। আমেনার পেট মোবারকের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন। আমেনার কোফালটা এখন বালা না খারাপ? জোরে বলুন, বালা না খারাপ? আমেনা আমার নবীজির মা হযরতে আমেনা, নাম কি? আমাদের দেশের মধ্যে বহুত আমেনা আছে কি নাই? আসেনি? নবীজির মা আমেনা, নবীজির মা আমেনা নবীজিকে পেট মোবারকে যখন ধারণ করলেন, নবীজির মা ঘোষণা দিতেছে, বর্ণনা দিতেছে যে জগতের মানুষ, দুনিয়ার মহিলারা যখন বাচ্চা পেটের মধ্যে ধারণ করে, পেটটা বড় হয়, পেটটা ব্যথা অনুভব হয়, তার থেকে খানা ভালো লাগে না, ঘুম হয় না, কথা কয় না। আমরা আমাদের মায়ের পেটে সবাই ছিলাম কি ছিলাম না? কারা কারা মার পেটে ছিলেন না তুলে দেখেন। মাশাআল্লাহ, মার পেটে সবাই ছিলেন নি? তাহলে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। এই আওয়াজ দিয়ে মনে হয় আপনাদেরকে হাসপাতালেতে নামাই দিয়েছে রোগী হিসেবে। মোহাব্বতে জান্নাতের চাবি আমার, ও মা গো জান্নাতের চাবি, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, ঠিক না?
ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিপলে যায় না, বলে মায়ের দোয়া বিপলে যায় না। ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি। ও মা গো জান্নাতের চাবি। মাহাজার বেছে নাই তার মতো দুঃখী নাই, ঠিক তো নাকি? মাহাজার বেছে নাই তার মতো দুঃখী নাই। খালা পুপি মায়ের মতো না, বলে খালা পুপি মায়ের মতো না। ও মা গো জান্নাতের চাবি, বলেন না জান্নাতের চাবি আমার মা। ও মা গো জান্নাত সবাই সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, বলেন না সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিপলে যায় না, বলো মায়ের দোয়া। আমা গো জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি। ও মা গো জান্নাতের চাবি। আমার বাবারা, আমার নবীজির মা মানা নবীজিকে পেটে ধারণ করিয়া ঘোষণা দিতেছে, বর্ণনা করতেছে, রে জগতের মানুষ, আমি আমেনার পেটটা বড় হয় না, আমার কোনো কষ্ট হয় না, আমার সঠিকভাবে ঘুম হইতেছে, আমার পেটটা বাড়ি হয় না। শুধু তাই নরে, গাইবি কে জানি আওয়াজ দে, আমেনা রে তুমি সাবধানে থাইকো, তোমার পেটের মধ্যে 7 আসমান 7 জমিনের নবী। আমেনা কয় শুধু আমি গাইবি আওয়াজ শুনি, কিন্তু দেখি দুনিয়ার বহুত মহিলারা পেটে বাচ্চা ধারণ করলে কষ্ট হয়, হয়নি? পেটটা বড় হয়, আমার কষ্ট হয় না, আমার কোনো অনুভব হয় না। মাঝে মাঝে আমাকে কে জানি আওয়াজ দেয়। হঠাৎ করে আমি একটা দিন বনের দিকে গেলাম, জঙ্গলের দিকে গেলাম, বনের ভিতরে বিরাট একটা বাঘ আমি আমেনার সামনে হাজির হলো। বাঘটাকে দেখিয়া আমেনা হঠাৎ করে ভয় করে, থরথর করে কাঁপে। আমেনাকে যখন দেখতেছে আমেনা থরথর করে কাঁপে, ভয় করতেছে। বাঘটা জবানটা খুলিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, উপরের দিকে তাকাইয়া, আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুর মার সাথে একটু কথা বলবো। আল্লাহু আকবার। বাঘের জবান খোলার মালিক কে? জোরে বলতে হবে কে? বাঘটা আল্লাহর কাছে উপরের দিকে তাকাইয়া ফরিয়াদ জানাইলেন, মনিব রে মনিব, আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুর মার সাথে কথা বলবো। এই কথা বলার দেরি বাঘটার জবান খুলে গেল। বাঘটা মানুষের মতন কথা বলতেছে, আমেনার কদম আসিয়া সালাম করতেছে। বাঘটাকে আমেনা ডাক, দেখো বাঘ মানুষের মতন কিভাবে কথা বলো বুঝতে পারলাম না। বাঘটা ডাক, দেখো আমেনা তুমি তো সাধারণ মহিলা না গো মা, যেই নবীর কারণে আমরা বাঘ সৃষ্টি হলাম, ওই নবী তোমার পেটের মধ্যে আছে, ওই নবীর ইজ্জতে তোমার পাওটা কদম ভুসি করতে আসলাম। বাগে আমার নবী চিনে কি চিনে না? হরিণে নবী চিনে কি চিনে না? আজকে উম্মত হইয়া নবী চিনে না, আছে কি নাই? ওরে চিনি না রে বেঈমানেরা নবী কেমন ধন, বলবেন না একটু? ওরে চিনি না রে বেঈমানেরা নবী কেমন, ওই আমার নবী বিনে কে বায়াসে উম্মতেরা ফোন, বলেন নবী বিনে কে বায়াসে উম্মতেরা ফোন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে সবাই। ওরে স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে। হাদিস আছে কি নাই? এই হাদিস শরীফ আছে কি নাই? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি ফরমান, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী পুত্র সন্তানটাকে এবং কি সমস্ত ধন সম্পদটাকে নিজের জানের চাইতে আমি নবীকে মুহাব্বত ভালোবাসা না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইবা না। সুবহানাল্লাহ।
ওরে স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, স্ত্রী পুত্র ধন সম্পদ ভালোবাসো, ওরে জানের চাইতে ভালোবাসো, হাদিসে বর্ণন বলেন জানের চাইতে ভালোবাসো নন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন। ওই আমার নবী বিনে কে ভাই আছে উম্মতের আফন, মোহাম্মতে আমার নবী বিনে কে ভাই আছে উম্মতের আফন। চিনলি না রে বেঈমানেরা, ওরে কবরে হাসরে নবী, ওরে ফুল সারা তার ফলে নবী আছে কি নাই? নবীজি থাকবে কি থাকবে না? ওরে কবরে হাসরে নবী, ওরে ফুল সারা তার ফলে নবী। হায়রে সব বিপদে নবী আমার উম্মতের আপন, বলো সব বিপদে নবী আমার উম্মতের আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন। আমরা সেই নবীকে চিনতে চাই কি চাই না? সেই নবীকে মানতে চাই কি চাই না? সেই নবীজির আদর্শ অনুযায়ী জীবন করতে চাই কি চাই না? হে আমার বাবারা, নবীজি আসতেছে, মা আমেনার পেটের মধ্যে বাচ্চা ডাক দেখো, আমেনা তোমাকে খাইতে আসি নাই গো মা, তোমাকে কদম বসি করতে আসলাম, স্বাগতম দেওয়ার জন্য আসলাম। যেই নবীর কারণে আমরা বাঘ সৃষ্টি হইলাম, ওই নবী তোমার পেটের মধ্যে কিছুক্ষণ পরে আমার নবীজের হুজুরের মিলাদে মুস্তাফা আরম্ভ হবে। নবীজির মা আমেনা এই আশ্চর্য ঘটনা দেখিয়া চুপ করে রইলেন। আবার দেখতেছে কূপের মধ্যে গেলেন, পানি আনার জন্য বালতি লাগতো। আমেনা যখন গেলেন, নিচের পানিটা অটোমেটিক কুফুরের দিকে উঠিয়া যাইতেছে। আল্লাহ কয় জিব্রাইল রে জিব্রাইল, আমার বন্ধুর মা আমেনা বালতির জন্য আমেনা কষ্ট হইবে নিচের মধ্যে পানি উঠাইতে, এই জন্য আমার বন্ধু তো পেটের মধ্যে আছে, আমি তুমি জিব্রাইল ওই কূপের নিচের পানিটা উপরে উঠাইয়া দাও। নবীজির মা বালতি ভর্তি করলে, মা ঘরের দিকে রওনা হইলেন। আমার নবীজি আসতে আসতে, আমার নবীজি আসবে, আমেনা দিন যায় 10 মাস শেষ হয়ে গেল। আমার নবীজি রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রিতে যেদিন শুভ আগমন করবে, গভীর মনোযোগ আছে কি নাই? সবাই শুনতে ভালো লাগে কি লাগে না? গভীর মনোযোগ। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা, নবীগণের স্মরণের জিকিরের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সলিহিনা কাফারা, ওলিগণের স্মরণের দ্বারা অতীত জীবনের কাফারা আদায় হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান বাবা, গভীর মনোযোগ। আমার নবীজির মা আমেনা 11 রবিউল আউয়াল দিবাগত রাত্রিতে তার হুজরার মধ্যে শুয়ে রইলেন। আমেনা ঘোষণা করতেছে, আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, খেদমতের জন্য কোনো দায়ী নাই, আমাকে কে সহযোগিতা করবে? আমেনা ডাক দেখো, জগতের মানুষ, আল্লাহর কসম রে, আমি আমেনা গাইবি একটা আওয়াজ শুনতেছি রে আমেনা, চিন্তার কোনো কারণ নাই, আমি কিছুক্ষণের মধ্যে 4 জন জান্নাতি মহিলা তোমার ঘরে খেদমতের জন্য পাঠাইতেছি। আল্লাহু আকবার। আমাদের মধ্যে বহু বেয়াদব আছে যারা আমার নবীকে জিন্দা নবী, হায়াতুন নবী মানতে চায় না। আসেনি? জোরে বলে আসেনি? দুঃখ লাগে, তাদের মাথার মধ্যে টুপি আছে, আসেনি? তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি, কিন্তু তারা নবীজির শান মান সহ্য করতে পারে না। মিলাদুন নবীর আলোচনা শুনলে কয় এগুলা কাহিনী, বলে কি বলে না? বুঝতে হবে তার অন্তরে নবীজির মুহাব্বত, নবীজির মুহাব্বত নাই। লা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু। হক সেই মুহাদ্দিস, হক সেই আল্লামা, হক সেই প্রিন্সিপাল, হক সেই মুফতি, হক সেই মুহাদ্দিস, যেই বড় আলেম হোক না কেন, লা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। ঈমানের মূল আমার নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহু আকবার। সেই নবীজির মা আমেনা রাত্রিবেলা গুজরার মধ্যে এবার শুয়ে আছে।
আমেনা হঠাৎ করে দেখতেছে 4 জন মহিলা তার ঘরের মধ্যে আসলো। কয়জন মহিলা? জোরে বলুন কয়জন? পিছনের বাইরা কি ঘুমায় গেছেন নি? কয়জন? 4 জন মহিলা কি জাহান্নামী মহিলা না জান্নাতি মহিলা? একজন হইল বাবা আদমের স্ত্রী আমাদের মা বিবি হাওয়া, আরেকজন হইল ইসমাইল জবিউল্লাহর মা বিবি হাজেরা। আমেনা দেখতেছে ডাইন পাশে বাম পাশে সামনে ডাইনে এবার এত সুন্দর চেহারা, তারা আমেনার খেদমত করতেছে। আমেনা ডাক দেখো আপনারা কারা, পরিচয় কোথায়? লোকগুলা ডাক দেখো, একজন পরিচয় দে মা, তুমি কি আমাকে চিনো না গো মা? আমি হচ্ছি বাবা আদম সফিউল্লাহর স্ত্রী, আমার নাম হচ্ছে বিবি হাওয়া। আরেকজন মহিলাকে আমেনা প্রশ্ন করেছে তোমার পরিচয় কি, তুমি কে? ডাক দেখো মা, আমার পরিচয় হলো ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ইসমাইল জবিউল্লাহর মা, আমার নাম হচ্ছে বিবি হাজেরা। আরেকজনকে ডাক দেয়া করে তুমি কে? ডাক দেখো মা, আমি এমন একটা বেয়াদবের স্ত্রী যে বেয়াদবটা নিজেকে খোদা দাবি করছে। নাম কি? জোরে কর না, আরো জোরে কর না। এখানে ফেরাউন নামে কোনো ব্যক্তি আসেনি, যদি থাকে এদের জোতার ভিড়া দেনাবো, ঠিক না বেটি? ফেরাউন কেউ নাম রাখেনি, ফেরাউন তো কোরআনের অক্ষর, আমার কথা কয় না। ফেরাউন কোরআনের অক্ষর না, কি হবে সব? ফেরাউন কোরআনে আছে না? এই ফেরাউনের নাম কোরআনে আছে, কিন্তু ফেরাউন নাম কেউ কেন রাখে না? ফেরাউন তো হলো কাফের বেঈমান, ঠিক না বেটি? ফেরাউন যেই নিজকে খোদা দাবি করছে, নীল নদী মুসা নবীকে বলতেন রে মুসা, বলতেন নি? কথা তো একদিকে থেকে আরেক দিকে চলে যায়। মুসা রে, তুমি যে নবী দাবি করে এটার প্রমাণ কি? এটার প্রমাণ দেখাও, আমি তোমাকে নবী মানবো। মুসা নবী যখন প্রমাণ চাইলেন, ফেরাউন যখন প্রমাণ চাইলেন, এবার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক ডাকা, মুসা আমি তো তোমাকে একটা লাঠি দান করছি, ঠিক না বেটি? কি দান করছে? জোরে বলুন কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ ডাক দেখো রে মুসা, তোমার ডাইন হাতের মধ্যে এটা কি? মুসা কয় ক্বালা হিয়া আসা, কি করো? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দ্বারা আমি ছাগলের জন্য আমি লাতাফাদা পারি, আমি এর মধ্যে বড় দিই, আমার অন্যান্য কাজ চলে। আল্লাহ কা মুসা রে ক্বালা আলকিহা ইয়া মুসা, রে মুসা ফালকাহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা। মুসা রে তোমার হাতের লাঠিটা একটু জমিনে ছেড়ে দাও, জমিনে সারা দেরি রে, এটা সাপ হইতে দেরি হইল না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো আলকিয়া ইয়া মুসা, রে মুসা তোমার হাতের লাঠি জমিনে ছাড়ো। মুসা নবী জমিনে রাখলেন, ফালকাহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা। এই লাঠিটা জমিনে রাখা দেরি, এটা সাপ হইয়া গেল। বানাই দিলেন কে? জোরে বলুন কে? দয়াল মাওলায় তোমার কুদরতের পার, তোমার মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা কিন সাধ্য কারো। দয়াল মাওলায়, বলেন দয়াল মাওলায় তোমার কুদরতের পার, তোমার মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা কিন সাধ্য কারো। দয়াল মাওলায়, ও মাওলায় ওরে বাগান সৃজিলা তোমার কুদরতের শানে, ঠিক না বেটি? ও মাওলায় ওরে বাগান সৃজিলা তোমার কুদরতের শানে। ওরে লক্ষ কোটি ফুল ফুটাইছ, লক্ষ কোটি ফুল ফুটাইছ ফকাণ্ড কাননে। দয়াল মাওলায়, বলেন দয়াল মাওলায় তোমার কুদরতের ফাগার, তোমার মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা হীন সাধ্য কারো। দয়াল মাওলা, ও মাওলায় ওরে কলিলকে আগুনে ফেলে নমরুদ বেমানে, ঠিক না ঠিক?
ও মাওলায় ওরে খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমানে ওরে জ্বলন্ত আগুনে কুল্লা জ্বলন্ত আগুনে কুল্লা ফুলের বাগানে দয়াল মাওলায় বলেন সবাই ও মাওলায় তোমার কুদরতের ফাগার তোমার মহিমা বুঝা তোমার কুদরত বুঝা ইনো সাধ্য কারো দয়াল মাওলায় ও মাওলায় ওরে ইনসাফ করিবা তুমি ময়দান হাসরে ঠিক না বেটি ও মাওলায় ওরে ইনসাফ করিবা তুমি ময়দান হাসরে ওরে আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলায় আল্লাহু আকবার মুসা নবীকে আল্লাহ ডাক দে করে মুসা হে মুসা যেই লাঠিটা আছে এটা জমিনে ছেড়ে দাও এটাকে সাপ বানাইয়া দিছে কে জোরে বলুন কে হে মুসা লাঠিটা জমিনে ছাড়া এটা সাপ হয়ে গেল মুসা ভয় করতেছে হে মুসা ভয় কইরো না হে মুসা ভয় কইরো না এটাকে আবার ধরো আমি আল্লাহ আবার লাঠি বানাইয়া দিব আল্লাহু আকবার মুসা নবী আবার ধরলেন এটা লাঠি হইয়া গেল আল্লাহ ডাক দেখো রে মুসা এবার ফেরাউনের কাছে যাও এই ফেরাউনের সামনে ইসলামের দাওয়াত দাও মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহু আকবার কোন আমরা কোরআন শরীফ পড়ার সময় আগে এটা পড়ি কি পড়ি না রব্বি জিদনি ইলমা ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম বিল্লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাল্লাহ বলেন মুসা নবীকে আল্লাহ আমার জিহ্বার ভালো করে দাও আমার সিনাটাকে প্রশস্ত করে দাও আমি যেন তোমার কথাগুলো শুনাইতে পারি মুসা নবী দোয়া করিয়া ফেরাউনের সামনে যাইয়া কয় এ ফেরাউন এক আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী হিসেবে মানো তুমি যে নবী এটার প্রমাণ কি প্রমাণ কি দেখবা মুসা নবী লাঠিটা জমিনে ছাড়লেন সারা মাত্র এটা সঙ্গে সঙ্গে সাপ হইয়া এটা এইভাবে ফেরাউনের দিকে রওনা হইছে আল্লাহু আকবার কোন ফেরাউন কো রাম 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 কি কয় রাম এই কি কারবার ভাগো ফেরাউন হে মুসা দেখলাম লাঠি এখন দেখতেছি সাপ কয় এটাই হলো আমার মাওলার খেলা আল্লাহু আকবার মুসা নবী ওয়াজ কি চলবনি না ইঙ্গিত কি দেখো হ্যাঁ আমাকে যেইভাবে সিগন্যাল দিবে এইভাবে আপনাদের কষ্ট হয়নি কেন মাশাআল্লাহ যেই ফ্রেম দেখাইতেছেন আমি গতকালকের আগের রাত্রে প্রোগ্রাম করছি ফরিদগঞ্জ কোথায় ফরিদগঞ্জ এটার মতন ফ্যান্ডেল মনে আমার মনে এটার থেকে আরো বড় মানুষের মাথা মানুষে খায় বলে কি বলে না অর্থাৎ জায়গা নাই তো আজকের ফ্যান্ডেলের মধ্যে কি জায়গা আছে নি আর তেমন নয় ওই যে কিছু ঘুমাইতেছে এগুলো হলো তাবারুকের আশেক ঠিক না ব্যাটে আর যারা হাসি মুখে বসে আছেন কোরআনের কথা শুনতেছেন আমরা হচ্ছে খাঁটি আশেকের রাসূল আমরা খাঁটি আশেকের রাসূল হতে চাই কি চাই না হ্যাঁ তোরা দেখে চাই কি চাই না নারাই তাকবীর এই তাকবীরে মানি না শক্তি কি আরো আসেনি তাহলে দেখা যাবে কারা কারা বিয়ে করেন হাত তুলে দেখান এতে বিয়ে করছিনি করে নাই আয় হায় কারা কারা বিয়ে করেন যুবকেরা হাত দাও মাশাআল্লাহ যুবকেরা একটা তাকবীর দাও যারা বিয়ে করেন তারা তাকবীরের দরকার নাই নারাই তাকবীর এই মুরব্বিও তো তাকবীর দিছে ঘটনা কি বিয়ে করেন না যুবকেরা তাকবীর দাও নারাই তাকবীর নারাই রিসালাত তাদের আওয়াজ কেসকেচ্ছে যেহেতু যুবক ঠিক না বেটি বহুত যুবক আছে গোরস্থান দিয়ে হাইটা যাওয়ার সময় গান গায় ডরে ঠিক না বেটি কবরস্থান দিয়ে দেখবেন রাইতে 1টা বাজে 2টা বাজে দোকানে আড্ডা দিয়ে গান গাইতে গাইতে যায় ডরে ডরে ঠিক না বেটি এমন সময় যদি একটা মুর্দার কয়ে খাড়ো আব্দুল করিম খাড়ো এতে কি জায়গা থাকবো নি হয়তো লুঙ্গিও থাকতো না এমন দৌড় দিব ঠিক না বেটি রাত্রে যদি গান গাইতে হয় মদিনাওয়ালার গান গাইবার রাজি আছে কি নাই মদিনাওয়ালার গানের মধ্যে মজা আছে কি নাই ও রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবী গাম বলো সাহাবীরা
গাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই আরে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিক না ঠিক ও বাবা ইয়ার শুনবানি সুন্দর কাহিনী বলো আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নাম বললেন জান্নাতের ওই রোমে রোমে নাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই বললেন সাহাবীরা আতর বানাই আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম ঠিক তবে ঠিক ও গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই কেরাম আল্লাহু আকবার আমরা সেই নবীজির সম্মান সহ্য করতে পারি কি পারি না যারা দুশমন রাসূল তাদের কাছে ভালো লাগবে না ঠিক না বেটি আমার নবীজির মিলাদুন নবীর আলোচনা এটা কখনো শেষ করা সম্ভব অনেক বড় ইতিহাস আমার নবীজি আসতেছে ডাইনে একটা মহিলা বামে আরেকটা মহিলা আবার পিছনে আরেকটা মহিলা একজনের পরিচয় দেয় আমার নাম বিবি হাওয়া আরেকজনের পরিচয় আমার নাম বিবি হাজরা আরেকজনের পরিচয় দেয় আমার নাম হযরতে আসিয়া আরেকজনের পরিচয় দেয় আমার নাম হলো ঈসা নবীর মা হযরতে মরিয়ম মা আমিনা ডাক দিয়ে কেন আসছেন ডাক দিয়া কেন আসছেন আসার কারণটা কি চারজনে একই জবাব দেয় আমেনা তোমার খেদমতের জন্য কেউ নাই আমরা আল্লাহর দরবার থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দিছে জান্নাত থেকে তোমার খেদমতের জন্য আমেনা দেখতেছে চারজন মহিলা তার চতুর্দিকে এইদিকে আমিনারও দেখতেছে একজন লোক হাতের মধ্যে তসবিহ মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হাতের মধ্যে লাঠি মা আমিনার হুজরার মধ্যে আসিয়া আমিনাকে বলতেছে আমিনা তোমার কপাল ভালো মারহাবা হে আমিনা তোমার কপাল ভালো তোমার কপালটা ধন্য আমিনা ডাক দেখো আপনার পরিচয় কি আপনি কোথা থেকে আসলেন লোকটা এই কথা বলার পরে আমিনাকে জবাব দেয় রে আমিনা আমি অন্য কেউ নেই গো মা আমার নাম হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ আমিনা ডাক দেখো আব্বা কেন আসছেন আপনি আসার কারণটা কি মা তোমার ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে গো মা মিলাদুন নবী হবে আমার নবীজির শুভ আগমন হবে আমার নবীজির মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য আমি আদম তোমার হুজরার মধ্যে চলে আসলাম হে আমার বাবারা কিতাব আমার বাবারা আমার নবীজি শান আল্লাহর দরবারে কত মহান আমার নবীজি আসবেন আমের আরো দেখতেছে হযরতে ঈসা নবী আসলেন মুসা নবী আসলেন আইয়ুব নবী আসলেন আস্তে 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 1,24,000 পয়গম্বর আমেনা হুজরার মধ্যে প্রেজেন্ট আল্লাহু আকবার আমেনা হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায় আমেনা চক্ষু মোবারক খুলিয়া দেখতেছি তার কপালের মধ্যে নূরের পুতুল আমার দয়াল নবীজি জমিনে সেজদায় পড়ে আছে পরে গাইব আমরা দয়াল নবীর শান শুনো আসে কান গাইব আমরা দয়াল নবীর শান বলেন গাইব আমরা দয়াল নবীর শান শুনো আসে কান গাইব আমরা দয়াল নবীর শান গাইতে রাজি আছেন নবীর পক্ষে না আমরা বিপক্ষে মিলাদুন নবীর আলোচনা মিলাদুন নবী অর্থ হচ্ছে আমার নবীজির শুভ আগমন ঠিকটা ঠিক মিলাদুন নবী মানে আমার নবীজির জন্ম না শুভ আগমন আমার নবী কখন নবী যখন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই লৌহ নাই কলম নাই 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 কিছু নাই তখন আছেন আল্লাহ আল্লাহকে কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন আরাফা ফাখালাকতুল খালকা লিআরাফা আমি ছিলাম গুপ্ত ভান্ডার আমি যখন প্রকাশ হইতেছিলাম আমার রুবুবিয়ত থেকে প্রথমে যে মাকলুকটা বানাইলাম ওই মাকলুকটা হইল আমার নবীজির নূর মোবারক কি নাই
কার কার আছে হাত উড়াই দেখাইতে হবে। নারাই তাকবীর, আওয়াজ দিয়ে নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর নবীর আগমন, তরানেওয়ালার আগমন। আলহামদুলিল্লাহ। মিলাদুন নবীর আলোচনা ব্যাপক। আবার নবীজি আস্তে আস্তে, এরপরে নবীজি যেই দিন শুভ আগমন করছে ওই দিনটা ছিল সোমবার, ঠিক না বে ঠিক? শুভে সাদেকের সময় আমার নবীজির আগমনে মিলাদুন নবীতে আপনার কি খুশি না বেজার? সবাই কি খুশি নেই? তাহলে ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগে কি লাগে না? তাহলে বলেন ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেটাই সাগে মদিনা। বললেন লাগবে তো কেন সেটাই। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। আরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে তো কেন সেটাই সাগে মদিনা। বললেন লাগবে তো কেন। সবাই ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেটাই না। বললেন লাগবে তো কেন সেটাই। দুয়াই নবী বলছে আল্লাহ আর যে শোনো না, খানা কাবায় অনেক বরকত দিছ রব্বানা। সুবহানাল্লাহ। ওরে মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, আল্লাহ মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সেটাই সাগে মদিনা। আল্লাহু আকবার। এই মাদ্রাসার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী জানের জান দেশ বিদেশে গাইব গান, গাইতে গাইতে হয়ে যায় মহরম। ওরে এই আশা কালিয়া পুরি, প্রেমেতে রইলাম পরি, পাইতে নবী তোমার দিদার রওশন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জি আদওয়ালা আলে সাইয়েদেনা, নবী সনে প্রেমে দূরি বান্দনা, ও নবীর সনে প্রেমের দূরি বান্দনা, ও শয়নে সপনে দেখবা মাদিনা। আল্লাহ ও মা জুড়ে লা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়েদেনা, ও নবী রঙ্গের মুর্শিদ নবীর উম্মত, ও নূর নবী নিয়ার কর ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়েদেনা, ওই উম্মতের কল্যাণে জানিলেন নবী শরীয়ত, ঠিক না বেটি? ওই উম্মতের কল্যাণে জানিলেন নবী শরীয়ত, ও তরিকত কি কতার মারিফাত। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়েদেনা, মুহাম্মাদ ওয়া আলা আলে। ওই না দরুদ পড়ো মুমিন সকলে,
ও শাফায়াত করিবেন নবী হাসরে আল্লাহ উম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ জবান খুলে লা ইলাহা দেখা দিয়ে শান্তি কর ও নবী প্রেমিকদের জীবন ও দেখা দিয়ে শান্তি কর নবী গোলামদের জীবন ও রহমাতাল লিল আলামিন নবী জীবনের জীবন নবীজি আল্লাহ 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 ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা শান্তিদাতা মুক্তিদাতা ও নবী আসলেন এই দহরায় আসে সবাই দাঁড়াইয়া সালাম নবী সম্রাট সজে আসিয়া ধরাতে এলেন নবিয়া ইসলামের দাওয়াত পৌঁছায়া মদিনায় আসেন ঘুমায়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আমরা যে গুনাহগার আমরা যেতে চাই মদিনা মাজার কোন ফাতে করব রানা বলদন শাহ মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام صلوات الله সাথী গেল গহীন কবরে কঠিন সওয়াল জবাবে ফড়িব মহাবিপদে নবী আপনাকে সাথী না পাইলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলা بكماله كشفت جلال جماله حسن